আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নন মেজর, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বেরিলিয়াম অণুর অস্তিত্ব নিয়ে ব্যাখ্যা করো। এটা বিএসসি অনার্স অনেকবার আসছে আর কি। তাহলে এই প্রশ্নটা প্রথমে সলভ করার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বেরিলিয়াম এর পরমাণু সংখ্যা কত। বেরিলিয়াম এর পরমাণু সংখ্যা 4। যেহেতু 4 পরমাণু সংখ্যা, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা 4 হবে। এখন বেরিলিয়াম অণুর ইলেকট্রন কনফিগারেশন কত হবে? অর্থাৎ বেরিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে দেখতে পাই 1s 2s 2। আমরা বেরিলিয়াম অণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যেহেতু বেরিলিয়াম অণু বলছে, তার মানে বেরিলিয়াম অণুতে দুইটা পরমাণু থাকে। তাহলে বেরিলিয়াম অণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা, বেরিলিয়াম অণুর যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা 2 + 2 = 4টি। অর্থাৎ যোজ্যতা স্তর কাকে বলে? কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়েকটি ইলেকট্রন থাকে ওটাই তার যোজ্যতা স্তর। তাহলে যেহেতু বেরিলিয়াম দুইটা অণু, সেই জন্য যোজ্যতা স্তরে এই যে দুইটা ইলেকট্রন যোগ দুইটা ইলেকট্রন সমান 4টা ইলেকট্রন। এখন আমাদের এই যে বেরিলিয়াম অণুর মোট অনুসারে বেরিলিয়াম অণুর ইলেকট্রন বিন্যাস আঁকতে হবে। তাহলে MOT মোট অনুসারে ইলেকট্রন বিন্যাস, মোট অনুসারে বেরিলিয়াম অণুর ইলেকট্রন বিন্যাস আমরা তাহলে পাবো সিগমা 2s 2, আর আরেকটা বেরিলিয়াম অণুর জন্য সিগমা 2s এই যে 2। তাহলে বেরিলিয়াম অণুর আণবিক অরবিটাল চিত্র, আণবিক অরবিটাল চিত্র। এখন আমরা বেরিলিয়াম অণুর আণবিক অরবিটাল চিত্র আঁকাবো। তাহলে আণবিক অরবিটাল চিত্রের ক্ষেত্রে এদিকে থাকে শক্তি, শক্তি তাইলে এখানে আমাদের যেহেতু 2s যোজ্যতা স্তর 2s এবং এই যে 2s, এই যে দুইটা ইলেকট্রন আরেকটা অণুতে, এই যে দুইটা ইলেকট্রন। তার মানে এখানে থাকবে সিগমা 2s, আর এখানে থাকবে সিগমা সিগমা শুধু 2s। সিগমা 2s অনুরূপভাবে দুইটা ইলেকট্রন থাকবে এই যে। যেটা এটা একটা বেরিলিয়াম অণু, এই পাশে একটা বেরিলিয়াম অণু, দুইটা। চিত্র বেরিলিয়াম অণু কাল্পনিক
সৃষ্টি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে চিত্রটা অঙ্কন করে ফেলা আর কি প্রশ্নের ক্ষেত্রে। এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বন্ড অর্ডার হিসাব করতে হবে। বন্ড অর্ডার হিসাব অর হিসাব। তাহলে বন্ড অর্ডারের সূত্রটা কি? বন্ড অর্ডারের সূত্র হচ্ছে হাফ এনবি মাইনাস এন এ। এখানে এনবি দ্বারা হচ্ছে বন্ডিং ইলেকট্রনকে বোঝাচ্ছে। এনবি হচ্ছে বন্ডিং ইলেকট্রন আর এন এ হচ্ছে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে বন্ডিং ইলেকট্রন কত? বন্ডিং ইলেকট্রন দেখতে পাচ্ছিলাম আমরা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 4টা আছে, সেজন্য বন্ডিং ইলেকট্রন 4 হবে। অনুরূপভাবে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ও 4 হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে হাফ 4 মাইনাস 4 আলটিমেটলি এখান থেকে 0 পাচ্ছি। এখন বন্ড অর্ডার জিরো মানে কি? বন্ড অর্ডার জিরো মানে কি? বন্ড অর্ডার জিরো মানে হলো কোনো রাসায়নিক বন্ধন গঠিত হয় নাই। এখানে কোনো রাসায়নিক যেহেতু কোনো রাসায়নিক বন্ধন গঠিত হয় না, অতএব আমরা কি বলতে পারি? অণু গঠন সম্ভব নয়, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নেই। তাইলে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ আমাদের স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করে বেরিলিয়াম অনুযোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করতে হবে। তারপরে আমাদের মোট অনুযায়ী চিত্র আঁকাইতে হবে। তারপর বন্ড অর্ডার হিসাব করে দিতে হবে। অতএব বলতে পারি যেহেতু বন্ড অর্ডার 0 সেহেতু রাসায়নিক বন্ধন গঠিত হয় না, অতএব বেরিলিয়াম অণু গঠন সম্ভব নয়, অর্থাৎ এর কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।